অ্যাকশন মামুনুল হকের অ্যাকশন সিংহ পুরুষের অ্যাকশন নারায়ে তাকবীর। আমি সতর্ক করিয়া বলবো, অ্যাকশন হে কাদিয়ানি, হে ইহুদি খ্রিস্টানরা, হে নাস্তিক মুরতাদরা, এই রাসূলের শত্রুরা, এই ইসলামের দুশমনেরা, যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, ইসলাম বাকি থাকবে, তারাই উৎখাত হয়ে যাবে। হক কথা বললে গ্রেফতার করে, হক কথা বললে হুমকি ধমকি দে, হক কথা বললে মামলা করার জন্য দাবি করে। হক কথা বলবো, ফাঁসির কাছে ঝুলবো, ফাঁসির কাছে ঝুলবো, হক কথা বলবো। আমি অনেকটা অসুস্থ আপনারা জানেন, কিন্তু আপনাদের এই দ্বীনি জজবা, এই নুরানি মজমা দেখিয়া আমি আবার অনেকটা সুস্থ হয়েছি। আনন্দে মনটা ভরে গেছে। অতি অল্প দিনে আমার ভাই মাওলানা মামুনুল হক সাহেবের মেহনতে, আপনাদের সহযোগিতায়, আল্লাহর রহমতে এখানে অনেক কাজ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমি আশা করব ভবিষ্যতে সমস্ত বাতিল পন্থীদের মোকাবেলায়, নাস্তিক মুরতাদের কবর রচনা করার জন্য কেন্দ্র হলে এই জামিয়াতুত তাওহীদ। এখান থেকে সবকিছুর আশা আমরা করি। আমরা মুসলমান, আমরা জাতি হিসেবে কি মুসলমান। আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম সম্পর্কে কোরআনের আয়াত পড়েছিলাম আমি সূরা মায়দা থেকে। জুমাবার বাদে আসর, আরফার দিন, আরফাতের মাঠে বিদেহদের হাজার হাজার সাহাবায়ে কেরামের ইজতেমায় হিজরি সন 10-এ এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই আয়াত আমাদের সমস্ত মুসলমানদের জন্য খুশখবরি, সুসংবাদ। আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ও আমার আখিরি জামানার নবীর উম্মতের নরনারীরা, আমি আপনাদের জন্য আপনাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম। এই কথা আর কোন ধর্মের জন্য আল্লাহ তাআলা বলেন নাই, শুধু ইসলাম ধর্মের ব্যাপারে বলেছেন। ইসলাম ধর্ম স্বয়ং সম্পূর্ণ ধর্ম। এখানে নামাজ আছে, রোজা আছে, দোয়া আছে, মুনাজাত আছে, আহাদারি আছে, শুরু আছে। এখানে আবার সমাজ বিজ্ঞান আছে, সমাজ ব্যবস্থা আছে, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা আছে। এখানে আবার জিহাদ পরিচালনা ব্যবস্থাও আছে। শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষানীতিও আছে। সব কিছুর সমন্বয় ইসলাম। আল্লাহ রাসূল জিহাদও করেছেন, তাহাজ্জুদের নামাজও পড়েছেন। আমি আমার ক্লাসে ছাত্রদেরকে বলি, এখন আপনাদের মাথায় সুতার টুপি, ঠিক আছে, সুন্নত, কিন্তু প্রয়োজনে সুতার টুপি নামাইয়া লোহার টুপি পরতে হবে, ঠিক
না বেটি? এখন আপনারা চোখের অশ্রু জড়াইতেছেন, প্রয়োজনে বুকের তাজা রক্ত জড়াইতে হবে। যে সময় যেটা করতে হয় সেটা করার নামে নবীর সুন্নত। ইসলাম সব কিছুর সমন্বয় ইসলাম। অনেক মুসলমানরা এসব কথা বুঝে না। তারা মনে করে মাদ্রাসা, মসজিদ আর খানকার ভিতরে ইসলাম, এর বাহিরে ইসলাম নাই। जुदा हो दी सियासत से तो रह जाती है चंगेजी, जुदा हो दी सियासत से तो रह जाती है चंगेजी। রাজনীতি এর ময়দানেও ইসলাম আছে, জেহাদের ময়দানেও ইসলাম আছে। যে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক থাকবে না, দ্বীনের সম্পর্ক থাকবে না, সেটা রাজনীতি হবে না, সেটা হবে সন্ত্রাসনীতি। जुदा हो दी सियासत से तो रह जाती है चंगेजी। ও মুসলমানরা, স্বয়ং সম্পূর্ণ একটা নিজামে হায়াত, জীবন ব্যবস্থার নাম ইসলাম। স্বয়ং সম্পূর্ণ একটা ধর্মের নাম ইসলাম। আল্লাহ রাসূল সবকিছু করেছেন, সাহাবায়ে কেরাম সবকিছু করেছেন। তু ফকরে বুজরি হো যা, তু ফকরে বুজরি হো যা, তু জোরে খালিদি হো যা, তু ফারুকি তু সলমানি তু সিররে কুন ফাকা হো যা। আমার একটা কবিতা, হযরত আবু যরের ফকর ফাকা ও আমাদের ভিতরে থাকতে হবে। হযরত খালিদ বিন ওয়ালিদের তরবারিও আমাদের ভিতরে থাকতে হবে। খালিদ বিন ওয়ালিদের তরবারিও আমাদের ভিতরে থাকতে হবে। হযরত ওমরের সিয়াসত, রাজনীতি, রাষ্ট্র পরিচালনা আমাদের ভিতরে থাকতে হবে। হযরত সালমান ফারিসির সতত আমাদের ভিতরে থাকতে হবে। তু ফকরে বুজরি হো যা, আরে তুজুরে খালিদি হো যা, তু ফারুকি তু সলমানি তু সিররে কুন ফাকা হো যা। আমরা মুসলমান, ইসলামের অর্থ বুঝতে হবে, ইসলামের মূল্যায়ন করতে হবে। ইসলাম আমাদের থেকে কি চায় বুঝতে হবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলাম ধর্ম স্বয়ং সম্পূর্ণ ধর্ম। এই সুসংবাদ আল্লাহ তাআলা, এই কথা আল্লাহ তাআলা আর কোন ধর্ম সম্পর্কে বলে নাই। ইহুদি ধর্ম স্বয়ং সম্পূর্ণ ধর্ম, কোথাও নাই। খ্রিস্টান ধর্ম স্বয়ং সম্পূর্ণ ধর্ম, কোথাও নাই। আছে? হিন্দু বৌদ্ধ প্রশ্নই আসে না। স্বয়ং সম্পূর্ণ ধর্ম হলো ইসলাম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي। ওই বিদাহের হাজার হাজার সাহাবায়ে কেরামের মজমায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ও আমার বান্দা বান্দীরা, আমার নেয়ামতকে আমি আজকে আপনাদের উপর পরিপূর্ণ করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। আর ধর্ম হিসাবে, ইসলাম হিসাবে, ধর্ম হিসাবে, দ্বীন হিসাবে আমি পছন্দ করে নিলাম ইসলামকে। বাস্তব কথা বলবো, ইসলামে সত্য ধর্ম কেবল।
ইসলামে শুধুমাত্র সত্য ধর্ম, ঠিক না বেটি? ইসলামে শুধুমাত্র বাস্তব ধর্ম, ইসলামে কেবলমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর কোন ধর্মকে ধর্মই বলা যায় না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বানাতে পারতেন, ঠিক আছে বেটি? বৌদ্ধ বানাতে পারতেন, ইহুদি খ্রিস্টান বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দয়া করিয়া আমাদেরকে মুসলমান বানাইছে। অন্তর থেকে বলেন না একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ইল্লাম ইয়াতিনি আজলি, আলহামদুলিল্লাহ ইল্লাম ইয়াতিনি আজলি হাত্তা তাসাইতু মিনাল ইসলামের সিরবালা। ও আল্লাহ, আমি তোমার শুকর করি, তুমি যে আমারে মুসলিম করেছ। আপনারা মুসলমান এটা অনেক কিছু, আমি মুসলমান এটা অনেক কিছু। ইসলাম ধর্ম বলার সময়, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেখানে ক্ষতি নাই, ক্ষতিও লাভ, লাভও লাভ। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেখানে ক্ষতি নেই, ক্ষতিও লাভ, লাভও লাভ। দুনিয়ার কিছু ক্ষতি হলেও আখিরাতের অফুরন্ত জীবনের লাভ। বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إذا ابتليت عبدي بحبيبتيه فصبر عوضته عنهما الجنة يريد عينيه। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, আমি যখন আমার বান্দা আমার কোন বান্দাবান্দি যদি অন্ধ হয়ে যায়, আমার কোন বান্দাবান্দি যদি অন্ধ হয়ে যায়, আঁধা হয়ে যায়, সে যদি সবর করতে পারে, আমি তার দুই চোখের বদলায় তাকে বিহস্ত দান করব। অন্ধ হলে, অন্ধত্বের কিছু কষ্ট ভোগ করতে পারলে, সবর করতে পারলে বিশাল বিহস্ত আল্লাহ তাআলা আপনাকে দান করবে। কি ক্ষতি হলো না লাভ হলো? আর দুই চোখ কেন? ও মুসলমানরা, দুই চোখ কেন? 2000 চোখ কেন? 2 লক্ষ চোখ কেন? 2 কোটি চোখের বদলায়ও যদি আল্লাহ তাআলা আমাদেরকে বিহস্ত দান করে, এটা ক্ষতি হবে না লাভ হবে? नहीं जिनसे सवाब आखिरत की आरज़ू मुझको, वो सौदागर हूँ मैंने नफा देखा है खसारे में। কেমন ইসলাম? আমাদের এখানে ছেলে জন্ম হওয়ার সময় পঙ্গু হয় না? পঙ্গু ছেলে হয় না, লুলা ছেলে হয় না, হাত নাই পা নাই, মা বাবা ফেরেশান, আত্মীয় স্বজন ফেরেশান, কিন্তু পঙ্গু ছেলের মা আল্লাহ রসুলের খোঁজ খবরে সুসংবাদ শুনেন। এই পঙ্গু ছেলে কাল রোজ হাসরে কিয়ামতের মাঠে মায়ের পাশে দাঁড়াবে। তার পাশে দাঁড়াবে, মায়ের পাশে দাঁড়াবে। এই পঙ্গু ছেলের পেটের নাভি হবে লম্বা, তখন এই পঙ্গু ছেলে পেটের নাভি দিয়ে মাকে ফেসাইয়া ঠেনে 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 নিয়ে যাবে বিহস্তে। नहीं जिनसे सवाब आखिरत की आरज़ू मुझको, वो सौदागर हो मैंने नफा दे। আমার এই সমস্ত ফ্যাসিলিটি, এই সমস্ত সুযোগ সুবিধা আখিরাতে পঙ্গু ছেলের কারণে বিহস্তবাসী হওয়া, অন্ধত্বের কারণে বিহস্তবাসী হওয়া, এই সমস্ত সুযোগ সুবিধা, এই সমস্ত ফ্যাসিলিটি আখিরাতে কেবল আছে মুসলমানদের জন্য, আমাদের জন্য। কেবল আছে কাদের জন্য? মুসলমানদের জন্য। যারা মুসলিম বিজাতি, কাফের, নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ,
অমুসলিম বিজাতি, তাদের জন্য আখিরাতে কোনো সুযোগ সুবিধা নাই, পরকালে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এও মুসলিম বিজাতি, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ওদের জন্য আখিরাতে একটাই মাত্র জিনিস আছে, সেটা হলো জাহান্নামের আগুনের আযাব। ঠিক না বেটি? জাহান্নামের আগুনের আযাব ছাড়া কোনো উপায় নাই। আরে কেমন আগুন? নারুকুম জুজুম মিন সাবঈনা জুজাম মিন নার জাহান্নাম। হাদিস, জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন না। আবার শুধু আগুনের আযাব নয়, আগুনের আযাব নয়, আরো নানা প্রকারের আযাব সেখানে আছে। ওয়াজিদনাহুম আযাবান ফাওকাল আযাব। সব কথা তো কোরআন শরীফ থেকে বলতেছি, বুখারী শরীফ থেকে বলতেছি। আরে জাহান্নামী কাফের, বেঈমান, মুরতাদ, নাস্তিক, মুরতাদরা জ্বলতে 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 জাহান্নামের আগুনে প্রচন্ড পিপাসা লাগবে। কি লাগবে? পিপাসা লাগবে। তারা জাহান্নামের দারোয়ানকে বলবে, ও ভাই দারোয়ান, এক গ্লাস পানি দেন না, পিপাসার কষ্ট আর সহ্য হচ্ছে না, এক গ্লাস পানি দেন না, এক গ্লাস পানি দেন না। আমার বয়ান না, কোরআনের বয়ান। পানি দেবে, পানি পান করার জন্য দেবে, এমন বিষাক্ত গরম পানি দেবে। ওয়াসুকুমান হামিমান ফাকাত্তাআ মাআহুম, ওয়াসুকুমান হামিমান ফাকাত্তাআ মাআহুম। এমন বিষাক্ত গরম পানি দেবে, এই গরম পানি পান করার সাথে সাথে পেটের নাড়ি মুড়ি সব কেটে কেটে টুকুরা টুকুরা হয়ে যাবে। এই পানি আরেক আযাব হয়ে যাবে। এই জাহান্নামের আযাব থেকে বাঁচবার জন্য শুধুমাত্র উপায় হলো ইসলাম। শুধুমাত্র উপায় কি? ইসলাম, মুসলমানি ধর্ম। আমি ওয়াজ শুধু মুসলমানদেরকে করি না, হিন্দুরও আমার ভাই, বৌদ্ধরও আমার ভাই, খ্রিস্টানরাও আমার ভাই, আদমের সন্তান। ও হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, আপনারাও মুসলমান হয়ে যান। আমরা চাইতেছি আপনাদেরকে সহ বৃহস্পতি নিয়ে যাওয়ার জন্য। আর যদি মুসলমান না হয়ে মরেন, জাহান্নাম ছাড়া উপায় নাই। আরে ভাই, মুসলমানরা মুসলমান হওয়ার পর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করার পর, শয়তানের দুঃখের কারণে একটু এদিক সেদিক গুনাহ হয়ে গেলেও আল্লাহ তাআলা বিভিন্ন উসিলায় এই সমস্ত গুনাহ মাফ করিয়া বেহেশতে নিয়ে যাবে। আমার এই কথাটা মনে রাখবেন। তওবার উসিলায় মাফ হবে। আরে মুসলমানের গায়ের সর হলেও গুনাহ মাফ হয়। হাত্তা সৌকাই উসাবুহা, মুসলমানের হাতে যদি কাঁটার আঘাত হয় গুনাহ মাফ হয়। এগুলো আল্লাহর রহমত। বিভিন্ন বাহানা উসিলায় গুনাহ মাফ করিয়া কোথায় নিয়ে যাবে? কিন্তু মুসলিম বিজাতিদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ইসলাম কেমন ধর্ম? মুসলমানি ধর্ম কেমন ধর্ম? আদমিয়ত দাদাই বা মুসলমা করদাই, আই খোদা করবা সাওয়াম এহসান এহসান করদাই। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ছাড়া কোন মুসলিম বিজাতিকে আল্লাহ তাআলা দেখতে পারে না। ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। শুধু দেখতে পারে মুসলমানদেরকে। দুঃখজনক ভাবে বলতে হয় যে ইসলাম নাজাতের উসিলা, যে ইসলাম জাহান্নাম থেকে বাঁচবার উসিলা, যে ইসলাম বেহেশতে যাওয়ার
একটা উসিলা, রাস্তা, পথ। যে ইসলাম বাস্তব ধর্ম, সেই ইসলামকে উৎখাত করার জন্য, সেই ইসলামকে নির্মূল করার জন্য, সেই লা ইলাহা ইল্লাল্লাহকে উৎখাত করার জন্য, নির্মূল করার জন্য কিছু কুচক্রী মহল, কিছু ইহুদি খ্রিস্টানরা, কিছু নাস্তিক মুরতাদরা, কিছু কাদিয়ানীরা, কিছু অ্যাকশনরা উঠে পড়ে লেগেছে। আমি সতর্ক করিয়া বলবো, অ্যাকশন, হে কাদিয়ানী, হে ইহুদি খ্রিস্টানরা, হে নাস্তিক মুরতাদরা, হে রাসূলের শত্রুরা, হে ইসলামের দুশমনেরা, যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, ইসলাম বাকি থাকবে, তারাই উৎখাত হয়ে যাবে। সময় কম। ইসলামের শত্রু অনেক। ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল আবু জাহেল, নবীর সবচেয়ে বড় দুশমন। কে? রাত্র দিন নবীকে গালিগালাজ করতো, গালমন্দ করতো। এই আবু জাহেল বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। আবু জাহেল নবীকে বেশি কষ্ট দিয়েছে। ইসলামের রাস্তায় সবচেয়ে বড় বাধা কে? আবু জাহেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা সাহাবী মুসলমান হয়ে গেছে, কলেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, আর কোনো অপরাধ করে নাই, আর কোনো দোষ করে নাই। সে কারণে আবু জাহেল সুমাইয়াকে গ্রেফতার করেছে। তখন মোহাম্মদ আবু জাহেলের এই সুমাইয়া মহিলাকে কি করেছে? গ্রেফতার করেছে, অ্যারেস্ট করেছে। এটা বাতিলপন্থীদের অভ্যাস। তখন এখনো হক কথা বললে গ্রেফতার করে, হক কথা বললে হুমকি ধমকি দে, হক কথা বললে মামলা করার জন্য দাবি করে। আমার নামে তো মামলা আরো আছে আগের থেকে। এখন একটা নতুন আরেকটা করার জন্য নাস্তিকেরা দাবি জানাইছে। আমি সিলেটে বলেছিলাম, বাংলাদেশে যদি শান্তি আনতে চান, তাহলে বাংলাদেশ চলতে হবে মদিনার সনদে। মদিনার সনদে। এটাই আমার অপরাধ। নাস্তিকরা দাবি জানাইছে সরকারকে আমার নামে মামলা করার জন্য। সরকার তো মামলা করে নাই, কিন্তু তারা এখনো দাবি জানাতে আছে। তো মদিনার সনদে দেশ না চলিয়া কার সনদে চলবে? আমরা বলবো মদিনার সনদে চলবে, নাস্তিকরা বলবে জাহান্নামের সনদে চলবে। ওটা ভালো হবে। সমস্যা নাই, যতই হুমকি ধমকি আসুক না কেন, যতই গ্রেফতার করুক না কেন, ফাঁসির কাস্টে ঝুলতে হলেও হক কথা বলা থেকে চুল পরিমাণ পিছবা হবে না। এই ব্যাপারে আপনারাও আমার সাথে থাকবেন তো? যুবকেরা, আপনারা আমাদের আশার আলো। কাজ করতে হবে আপনাদের। আমার একটা কবিতা শুনেন। अंतुमुल आलौना कुरान में तुम्हारी शान है, अंतुमुल आलौना कुरान में तुम्हारी शान है,
डर नहीं परवाह नहीं जब कुव्वत ईमान है। अरे एक दिन मरना है जब फिर लड़के क्यों मरते नहीं, एक दिन मरना है जब फिर लड़के क्यों मरते नहीं, नौजवानों क्यों शहादत का मजा लेते नहीं। शान फारूकी वो खालिद फिर दिखा दो एक बार, खिरमने बातिल पे फिर बिजली गिरा दो एक बार। খাস যুবকদের ও স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, এগুলো কাজ আপনাদের করতে হবে। তো বলতেছিলাম ফাঁসির কাছে ঝুলতে হলে হক কথা থেকে চুল পরিমাণ ফিসপা, হক কথা বলবো ফাঁসির কাছে ঝুলবো, ফাঁসির কাছে ঝুলবো হক কথা বলবো। আমাদের স্লোগান সেটা, ফাঁসির কাছে ঝুলবো হক কথা বলবো। আচ্ছা, ঘটনা শেষ হয় নাই। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে গ্রেফতার করিয়া আগা গোড়া উলঙ্গ করে ফেলেছে। একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করেছে। কত বড় অমানবিক আচরণ, এর সে বড় সন্ত্রাস হতে পারে? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেখানে শাহাদাত বরণ করেছেন, আউয়ালু শহীদাতিন ফিল ইসলাম। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা রক্ত দিলেন, জান দিলেন, জীবন দিলেন, কিন্তু ইসলাম ছাড়ে নাই। ইসলাম ছাড়ে নাই, পারবেননি? শিক্ষা করতে হবে। एक दिन मरना है जब फिर लड़के क्यों मरते नहीं, एमনি তো মরতে হবে, তো লড়াই করিয়া মরতে পারলে ভালো না? नौजवानों क्यों शहादत का मजा लेते नहीं। আবু জাহেল বড় সন্ত্রাসী, বদরের ময়দানে, বদরের জিহাদে আল্লাহ নবীর আশিক সাহাবীরা যখন শুনল আবু জাহেল আল্লাহ নবীকে গালি দে, আল্লাহ নবীকে গালি দে, এই কথা যখন শুনল কয়েকজন সাহাবী পাগলের মতো হয়ে আবু জাহেলকে এসে নির্মম ভাবে হত্যা করিয়া জাহান্নামে বসিয়ে দিছে। আবু জাহেলকে হত্যা করিয়া কোথায়? এই সুনিশ্চিত বলতে পারবেন আবু জাহেল জাহান্নামী? বলেন, আমার মুখে মুখে বলেন আবু জাহেল জাহান্নামী। সুনিশ্চিত বলতে পারবেন। আবু জাহেল এখন কোথায়? আবু জাহেল নাই, আবু জাহেল নাই, কিন্তু আবু জাহেলের কিছু খালাতো ভাই আর খালাতো ভাইরা আছে। হাজার হাজার মানুষ, একজন দেখান তো আবু জাহেলের খালাতো ভাই এমনিয়ে। আর ইদানিং খেলে আবু জাহেলের বড় খালাতো ভাই হলো ফ্রান্সের নেগ্রো। ফ্রান্সের নেগ্রো আবু জাহেল যেরকম আমাদের নবীকে গালিগালাজ করতো, অপমান করতো, নেগ্রো আমাদের বিশ্ব নবীর কার্টুন প্রদর্শন করেছে, ব্যঙ্গ করেছে, নবীকে অপমান করেছে, ঠিক না বেঠিক? কেমন দুষ্টু নেগ্রো বিশ্ব নবীকে অপমান করেছে, কার্টুন করেছে, ব্যঙ্গ করেছে। আমরা কি আর থাকতে পারবো? আমরা কাসেমি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন তখন, মাওলানা মামুনুল হক সাহেব সহ আরো সচেতন ঢাকার আলেম ওলামাদেরকে নিয়ে আমিও ছিলাম। কিছুদিন আগে হেফাজত ইসলামের ব্যানারে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছিলাম। ছিলেন না আপনারা? একদিনের তৈরিতে 4-5 লক্ষ মানুষ হয়ে গেছে, সবার সেখানে মোস্তফা। সেখানে আমি পরিষ্কার কথা বলেছিলাম, যতক্ষণে বিয়াদম নেগ্রো
200 কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইবে না ততক্ষণ ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে থাকতে পারে না। আবু জাহেলের খালাতো ভাই তো বললাম, আরো আছে। আবু জাহেলের খালাতো ভাই আরো আছে, একজন নাম বলেন না। হুজুর খালাতো ভাই একজন বলেন না, একজন খালাতো ভাই বললে ভালো হবে। আবু জাহেলের খালাতো ভাই হলো ভারতের কসাই মোদি। এই মোদি বারে মুসলমানদের উপর জোর নির্যাতন করে আসতেছে। লাস্টে আমাদের কলেজের টুকরা, আমাদের শ্রদ্ধার পাত্র আল্লাহর ঘর মসজিদ বাবরি মসজিদকে ভাঙিয়ে রাম মন্দির বানাইতেছে। কথা শুনেন, মসজিদকে ভাঙিয়ে রাম মন্দির বানাইতেছে, বাবরি মসজিদকে ভাঙিয়ে রাম মন্দির বানাইতেছে। তার দাবি হলো বাবরি মসজিদ এককালে রাম মন্দির ছিল। এটা ডাহা মিথ্যা কথা, আমরা সত্য নিয়েছি। বাবরি মসজিদ মুঘল আমলের মসজিদ। মুঘল আমলের সম্রাটরা বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে। অথবা রাষ্ট্র হিন্দু রাজত্ব, মহাত্মা গান্ধী বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে। জওহরলাল নেহেরু বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে। লাল বাহাদুর শাস্ত্রী বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে, ঠিক কিনা? এই কসাই মোদি কিছু উগ্রপন্থী হিন্দুদেরকে নিয়ে এই মসজিদকে বানিয়ে রাম মন্দির বানাতেছে। এই তত্ত্বনীতি নিতে বাবরি মসজিদের নিচে একটা পাথর পাওয়া গেছে, লম্বা বিশাল পাথর। ওই পাথরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই ওটার প্রমাণ বাবরি মসজিদ রাম মন্দির ছিল না। রাম মন্দির হলে সে পাথরে লেখা থাকতো শ্রীকৃষ্ণ শ্রীরাম। বাবরি মসজিদ একটা বানছেন, আমাদের যুবকেরা বিশ্বের জমিনে, সারা দুনিয়ার জমিনে হাজার হাজার বাবরি মসজিদ বানাবে। বাবরি মসজিদ আল্লাহর ঘর, মসজিদ বিহস্তের বাগান, মসজিদ আখিরাতের বাজার। তিনটা কথা ইয়াদ রাখবেন। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ বিহস্তের বাগান, মসজিদ আখিরাতের মন্দির মূর্তির ঘর। আরে মসজিদ আল্লাহর ঘর, মন্দির মূর্তি করো না আল্লাহ বলো। আরে ঘর তোলানো আছে সর্বশক্তিমানকে। আমি ধর্মকে কটাক্ষ করবো না, কোন সম্প্রদায়ের নাম বলবো না, আমি বাস্তব কথা বলবো, কোরআন শরীফের আয়াত থেকে বলবো। আরে আল্লাহ সর্বশক্তিমান, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি বিহস্ত দুজখ মানুষ জিন ইনসান ফেরেশতা কে বানাইছে? ৮০,০০০ জগতের সৃষ্টিকর্তাকে। সর্বশক্তিমান আল্লাহ। আল্লাহ পারে না সেরকম কোনো কাজ নাই। আর মূর্তি অপারক, অক্ষম, অপারক, কিছু করতে পারে? কিছু করতে পারে মূর্তি? কিছুই করতে পারে না, অপারক। আমার কথা নয়, এখানে তো কোরআন শরীফ নেই। কোরআন শরীফের ১৭ পারার আখেরি পৃষ্ঠা থেকে একটি আয়াত অনুবাদ করিয়া প্রায় কথা শেষ করবো। আমি খেয়াল করিয়েন, ইমান আকিদা দুরুস্ত করার জন্য, ঠিক করার জন্য বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেন, এই দুনিয়ার মানুষ,
হে সুশীল সমাজ, হে শিক্ষিত মহল, হে জ্ঞানী গুণীরা, একটা উদাহরণ কান পেতে শুনেন। ফাসতামিউলা, ফাসমাউলা বলে নাই, কি বলেছেন? ফাসতামিউলা। জিয়াদত লফজ, জিয়াদতে মানার উপর কি করে? ছাত্ররা বুঝবে কায়দা। সেই হিসাবে ফাসতামিউলা তর্জমা করি আমি, কান পেতে শুনেন। হে দুনিয়ার মানুষ, একটা উদাহরণ কান পেতে শুনেন। কি? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লা। ও দুনিয়ার মানুষ, মহান আল্লাহকে, যে আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, আরশ কুরসির মালিক, সর্বশক্তিমান, সে আল্লাহকে বাদ দিয়ে যে তাগুতের পূজা করতেছ, যে মূর্তির পূজা করতেছ, আপনারা নিজের বিবেক থেকে বলবেন, দুনিয়ার সমস্ত মূর্তি যদি একত্রিত হয়, নেপালের মূর্তি, বাংলাদেশের মূর্তি, ভারতের মূর্তি, দুনিয়ার সমস্ত মূর্তি যদি একত্রিত হয়, একটা মাসি বানাতে পারবে? নিজের বিবেক থেকে বলেন, একটা মাসি বানাতে পারবে? আল্লাহ তাআলা সেটা বলতেছেন, লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইয়াজতামাউ লা। যুবাব মানে মাসি, এটা মাসি বানাতে অক্ষম, অভারক। শুধু তাই নয়, তাই নয়, অনেক মূর্তি পূজারীরা মূর্তির সামনে ফ্রেশ ফ্রেশ খানা রাখে, ফ্রেশ ফ্রেশ মিষ্টি রাখে, টাঙ্গাইলের চমচম রাখে, কুমিল্লার রাখে। আপনারা নিজের বিবেক থেকে বলেন, যেটা সবচেয়ে বড় মূর্তি, যেটার পূজা করে মোদি, সেই মূর্তিও কি এ পর্যন্ত একটা মিষ্টি খেতে পেরেছে? হ্যাঁ, শুধু তাই নয়, তাই নয়, মূর্তির সামনে মিষ্টি রাখলে মাসির জন্য সুবিধা হয়। মাসির নেটওয়ার্ক খুব শক্ত, মাসির নেটওয়ার্কই খুব শক্ত, মাসির জন্য সুবিধা হয়। মূর্তির সম্মুখ থেকে মাসি টেনে টেনে মিষ্টি খায়। আমার বয়ান নয়, আমার কথা নয়, আল্লাহর কথা। মাসি যখন মূর্তির সম্মুখ থেকে টেনে টেনে মিষ্টি খায়, এ পর্যন্ত কোন মূর্তি একটা মাসি তাড়াতে পেরেছে? মাসির মুখ থেকে মিষ্টি কেড়ে নিতে পেরেছে? যেমন লু তেমন ফেরেশতা। আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? কুপিয়া করিয়ান তৌহিদের বয়ান। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো, ও দুনিয়ার সুশীল সমাজ, শিক্ষিত মহল, জ্ঞানী গুণীরা, যে আল্লাহ সবকিছু বানাইলো, আসমান বানাইলো, জমিন বানাইলো, আরশ কুরসি বানাইছে, বানাইছে, সে আল্লাহকে বাদ দিয়ে ওই মূর্তির পূজা কেন করতেছেন? যে মূর্তি মাসিও বানাতে পারে না, মাসিকে চালাতে। আল্লাহর কথাটা কি যুক্তির বাহিরে না ভিতরে? আল্লাহর কথা কি সত্য হয় না? অসত্য হয় না? সত্য হয়। এই মূর্তি আল্লাহর ঘর বানিয়ে সেই মূর্তির ঘর বানাতেছে। আল্লাহর ঘরে ফেরেশতা থাকে, মন্দিরে শয়তান থাকে। হ্যাঁ হ্যাঁ, অমুদি স্মরণ রাখি, স্মরণ। দুশ্মন ইসলামের অনেক, এগুলো সব ইসলামের শত্রু, ইসলামকে নির্মূল করার জন্য চেষ্টা করতেছে। আরেক দুশ্মন ইসলামের কাদিয়ানি। কাদিয়ানিকে কোন জায়গায় স্থান দেবেন না, কোন জায়গায় তারা যেন আস্থানা নিতে না পারে। কাদিয়ানিরা আমাদের নবীকে মানে না, শেষ নবী হিসাবে মানে না, আমাদের নবীকে মানে না। তাদের নবী হলো মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি। এই মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি পাঞ্জাব দেশের গুরুদাসপুরের একজন ব্যক্তি। সে আগাগোড়া ইংরেজের দালাল, ইংরেজের দালাল।
সে 1901 সালে স্বতন্ত্র নবুয়তের দাবি করেছে আমি নবী। সে আরো দাবি করেছে কোরআন শরীফে মুসলমানদের অনেক ভুল ভ্রান্তি আছে, ওই ভুল ভ্রান্তি সংশোধন করার জন্য আমি এসেছি। সে আরো দাবি করেছে আমি মুহাম্মদের রাসূল থেকে উত্তম। আরে কত বড় বিয়াদব, আমাদের নবীর শত্রু। এইসব কারণে কাদিয়ানীরা নিঃসন্দেহে কাফের, সন্দেহ ছাড়া কাফের। আমি কথা লম্বা করতে পারবো না, কিন্তু আমার মাননীয় সরকারের কাছে আমার একটা দাবি, আজকে হাজার হাজার মজমা থেকে দাবি, কাদিয়ানীরা আল্লাহর কাছেও কাফের, রাসূলের কাছেও কাফের, বন্দের কাছেও কাফের, আপনাদের কাছেও কাফের, আমার কাছেও কাফের, 250 কোটি মুসলমানের কাছে কাফের। সুতরাং মাননীয় সরকার, 92% মুসলমানের দেশ বাংলাদেশে কাদিয়ানীকে সরকারিভাবে সাংবিধানিকভাবে অবিলম্বে কাফের ঘোষণা করুন। ব্যক্তিগতভাবে কাফের জানলে হবে না, সাংবিধানিকভাবে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। পাকিস্তানে 1974 সালে কাফের ঘোষণা করেছে সরকারিভাবে, সিরিয়া দেশে 57 সালে কাফের ঘোষণা করেছে, মিশরে 58 সালে কাফের ঘোষণা করেছে, রাবিতাতুল আলামিন ইসলামীর আন্ডারে 103টা নাকি 60টা দেশ আছে, সমস্ত দেশ কাদিয়ানীকে কাফের ঘোষণা করেছে। আমরা 92% মুসলমানের দেশ, সবচেয়ে বেশি মুসলমান কোথায়? বাংলাদেশে। আমাদের এখানে কাফের ঘোষণা করতে বাধা কোথায়? সরকারিভাবে কাফের ঘোষণা করতে হবে। একটা প্রশ্নের জবাব, হুজুর হিন্দুরও তো কাফের, খালি মুসলমান। হিন্দুরা কি কাফের না মুসলমান? কই হিন্দুরা কাফের হওয়ার পরেও হিন্দুদেরকে তো সরকারিভাবে কাফের ঘোষণা করার দাবি আপনারা করেন না, করবো না কেন? হিন্দুরা মুসলমানের পরিভাষা ব্যবহার করে না, ইসলামের পরিভাষা ব্যবহার করে না, মুসলমান হিসাবে পরিচয় দেয় না, মুসলমান হিসাবে পরিচয় দেয় না, মুসলমানের নাম ব্যবহার করে না। কিন্তু কম বক্ত বলুন, এই কাদিয়ানী ফেরকা খালেস কাফের হয়ে, নির্ভেজাল কাফের হয়ে মুসলমানের নাম ব্যবহার করে, মুসলমান হিসাবে পরিচয় দেয়, মুসলমানের পরিভাষা ব্যবহার করে, জুমার নামাজ ব্যবহার করে, ঈদের নামাজ ব্যবহার করে, আযান ব্যবহার করে, মসজিদ ব্যবহার করে, যার কারণে সরল মনা মুসলমানরা ওদেরকে মুসলমান মনে করে। পঞ্চগড় গিয়ে দেখেন কাদিয়ানী আর কাফের আত্মীয়তা হয়ে গেছে। কাদিয়ানী কাফের যদি বিয়ে শাদী হয়, সে বিয়ে হবে না, জানা হবে। কাদিয়ানী মারা গেলে জানাজা পড়া যাবে না, কাদিয়ানী মরলে মুসলমানের গুরুস্থানে দাফন করা যাবে না। আরো একটা সমস্যা হলো, যেহেতু বাংলাদেশ সরকার এখনো কাফের ঘোষণা করে নাই, সেহেতু বাংলাদেশ থেকে কাদিয়ানীরা বিষে নিয়ে মক্কা মদিনা যায়, হারাম শরীফ যায়, মক্কা যায়, মদিনা যায়। কাফেররা কি মক্কা মদিনা ঢুকতে পারে? হারাম শরীফ ঢুকতে পারে? এই কাদিয়ানীরা সেখানে প্রবেশ করার কারণে মক্কা মদিনার পবিত্রতা নষ্ট হয়ে গেছে, হারাম শরীফের পবিত্রতা নষ্ট হয়ে গেছে। এটার জন্য দায়ী বাংলাদেশ সরকার। এইসব সমস্যার সমাধান কেবলমাত্র একটা, সেটা হলো সাংবিধানিকভাবে সরকারিভাবে কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানীদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করার জন্য আমার উস্তাদ করাচি পাকিস্তানের বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইউসুফ বান্নুরী রহমতুল্লাহ আলাইহি এবং মুফতি মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি রক্ত দিয়েছেন। 10,000
আমাদের সৈন্য, আমাদের নেতাকর্মী শাহাদত বরণ করেছে। রক্ত ছাড়া কাজ হবে না। রক্ত ছাড়া কি? सुन लो शापला सत्तर के शहीदों का बयान, सुन लो शापला सत्तर के शहीदों का बयान, गर न हो होने जिगर तू नक्श है सबना तमाम। शापला सत्तर शहीदेर डाक गले शोना जाए, शापला सत्तर माटी थेके आवाज शोना जाए। शापला सत्तर शहीदरा डेके डेके बोलतेছে, আরে কলিজার তাজা রক্ত বাসাতে না পারলে কোনো কাজ হবে না। सुन लो शापला सत्तर के शहीदों का बयान, वरन हो होने जिगर तू नक्श है सबना तमाम। পাকিস্তানে 10,000 শহীদ। আমরা সেই ওস্তাদের শাগির্দ, সে আকাবেরের আসামের। যদি আমার শেষ কথা, যদি হক্কানি ওলামায়ে কেরাম খতমে নবুওয়াত সংগঠনের মাধ্যমে অথবা হেফাজতে ইসলামের মাধ্যমে, হেফাজতে ইসলামের এক দফা এ খতমে নবুওয়াত, এই হেফাজতে ইসলামের ব্যানারে যদি হক্কানি ওলামায়ে কেরামরা কাদিয়ানীকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করার জন্য আন্দোলন শুরু করে, আন্দোলন করে, সে আন্দোলনে শরীক হয়ে ও যুবকরা কলিজার তাজা রক্তের সাগর বাঁচানোর জন্য কারা কারা হয়ে আছে। Action! Direct action! Chinese government action! Direct action! Mamlukari action! Direct action! Mamlukari action! Direct action! Simhapurushan action! Direct action! Naray Takbir! আমাকে নিয়ে এলো। আচ্ছা, ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আপনাদের জন্য দোয়া করতেছি, আমার যুবকদের জন্য দোয়া করতেছি, মুবারকবাদ দিতেছি। মাওলানা মামুনুল হক সাহেবকে আন্তরিকভাবে অভিনন্দন জানাতেছি। আমাদের অনেক আশা ভরসা আছে মাওলানা মামুনুল হক সাহেবের প্রতি। ওনার জন্য দোয়া করতেছি, আপনারাও দোয়া করবেন। ইনশাআল্লাহ কাজ হবে। তৈয়ার থাকেন।